এই যে মাছ নিয়ে এসেছে, জ্যান্ত কাতলা। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো, কি কি রান্না হবে, চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তাহলে কি মাছ নিয়ে এসেছে, তাহলে দেখে নিই বাজার থেকে কি মাছ নিয়ে আসলো। এই যে মাছ নিয়ে এসেছে, জ্যান্ত কাতলা। এই যে দাগার পিস, আর এই যে পেটি করেছে, পেটির পিস। এই যে দাগা। তো দেখি কি করা যায় এখন কাতলা মাছ দিয়ে, কি দিয়ে রান্না করব তাই ভাবছি। আর মাথাটা দিয়ে কি করা যায়, নাকি মাথাটা রেখে দেবো কালকে করব তাই ভাবছি। সব মাছগুলো আজকে করব না, এই মাছগুলো বের করে নিয়েছি, এই মাছগুলো করব আজকে। তো নুন হলুদ মাখিয়ে নিয়ে এদিকে কিন্তু আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু গরম হয়ে গেছে, আর এই নুন হলুদটা আমি মাখিয়ে নেবো মাছে। তেল গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি এর মধ্যে মাছগুলো সব ছেড়ে দেবো একটা করে। যতগুলো ধরবে ততগুলোই দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছ। বেশি দিলে আবার ভেঙে যাবে, এই কটা হোক আবার, তারপর এগুলো আবার দেবো। তেলে কিন্তু মাছের ঝোল বসিয়ে দেবো। এখানে 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। আর এখানে দেখুন এই যে আমি কেটে রেখে দিয়েছি কাঁকরোল আর আলু। নতুন নতুন এখন কাঁকরোল বেরাচ্ছে, খুব সুন্দর কাঁকরোলগুলো কচি। তো আমি এগুলো কিন্তু এখন এর ভিতরে দিয়ে দেবো এই তেলের মধ্যে। কাঁকরোল আর আলুটা দিয়ে দিয়েছি কিন্তু আমি। আর নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো। আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা করেছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর গুঁড়ো জিরে দেবো, গুঁড়ো লঙ্কা দেবো। আমি কিন্তু এবার এর ভিতরে মশলাটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু মেঘ ডাকছে জোরে জোরে, বৃষ্টি আসবে, মেঘলা করেছে আমাদের এদিকে, বৃষ্টি আসবে, ওই জন্য মেঘ ডাকছে। ছেলেটা বাইরে গিয়েছে, আসতে বললাম ফোন করে, বলছে আসছি আসছি, কখন আসে। মশলা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। অনেকটাই কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি এর ভিতরে জল দিয়ে দেবো। এর মধ্যে এবার জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এদিকে আমি কিন্তু বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর একটা বেগুনের না একটু পোকা ছিল, তাই কেটে কেটে সেগুলো ফেলে দিয়েছি। আর যেগুলো বেরিয়েছে ওগুলো এদিকে ভাজছি। আমি কিন্তু তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর তরকারিতে এবার ফুটবে একটু। ফুটে এগুলো সিদ্ধ হলে একটু, তারপর কিন্তু আমি মাছগুলো দেবো। এখন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। মাছের ঝোল কিন্তু ফুটে একদম শুকিয়ে গেছে অনেকটাই, আর সব কিছু সিদ্ধও হয়ে গেছে। এই যে আপনাদের দেখাচ্ছি, সিদ্ধ হয়ে গেছে পুরো। তো এর মধ্যে কিন্তু আমি এবার এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, আমি মাছ ভাজাগুলোকে এই দিয়ে দিলাম। এবার কিন্তু একটু জোরে জাল দিয়ে দেবো, এটা ফুটবে একটু, ফুটলে কিন্তু মাছটা হয়ে যাবে। আর সবার শেষে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। কাতলা মাছের তরকারিতে হালকা গরম মশলা দিলে না বেশ খেতে স্বাদটা লাগে ভালো, ওই জন্য দেবো অল্প করে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়েও কালকে আবার চলে আসবো। আজকে তাহলে এখানেই টাটা। আর আমাদের এখানে কিন্তু মেঘ ডাকছে, কারেন্ট অফ হয়ে গেছে, ওই জন্য কিন্তু একটু অন্ধকার লাগবে।